বন্দুক হাতে হাতে গাড়িতে যে সময় নামাইছে সময় আমরা ইন্নালিল্লাহ হয়ে আসছি আনে জি বললে আমার দাবি দিবেন মরলে আমার লইয়া মরবেন জানের ভয়ে এইরম দৌড় দিছি বাবা হাজার কাম থাকলেও হাজার বেজাল থাকলেও আমি তারিখ সই করি সেদিন আমারে কি করছে আমার কইতেছে বাইদেউ আহক আপনার ডাঙর অফিসারে চাবো তা আমি ভাবলাম যে 4 বছর জেল কাটাইছি আমার কেসটা লাগিয়ে রয়েছে কেসটা বোধহয় মিটমাট হয়ে যাবে আমি যাই তা আমি গেছি আমার বারিন্দাত বইবার দিছে হেন থেকে আমার উপরে তুলে আসছে তুললিয়া সারাদিন খালি আমরা কইতেছি যে বাজ্যাম গা আঙ্গর কাম না বইছে না হ্যাঁ খালি কইতেছে হয়ে যাব ঘরত যাব পারি অত কাগজ চাই আছে না হয় যাব পারি এরম করে 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 আঙ্গরে রাতে 12টা 15 সময় চারিলিতে মঙ্গল তো আনছে গলফার আনছে গলফারাতে কাল লাহিবা 2:30টা ফেলতে তুলছে তুললে সারা রাতে আইনা আঙ্গরে এই এটা কি কয় এই দেশের নাম বাবা আমি জানি না এই যে এই ধান খেতের সিফাদা কমলিলতের সিফাদা দুইটা ই নামছে নামা আঙ্গর হাত ধরে তারের বেড়াটা লই আইছি গেট খুলছে এই যে ইন্দা কমলিলত কিন্দা গেট তো আমরা চিনি না ইন্দা নামাইয়া ইন্দা ইন্দা বন্ধ করতাম বয়াইতেছে এই সময় আমার ডর হান্দাইছে যাম আঙ্গর মেন মাইরা লাই বন্দুক হাতে হাতে গাড়িতে যে সময় নামাইছে সময় আমরা ইন্নালিল্লাহ হয়ে আসছি কইরে মান সম্মান চাইছি না আমি এই চাচার গলার ধরছি চাচা আজকাল থেকে আন্নের জি আমি আন্নে জি বললে আমার দাবি দিবেন মরলে আমার লইয়া মরবেন ওই চাচার পাঞ্জদা ধরছি ধরে গাড়িতে নামছি আমার ভিতরে কিচ্ছু নাই নামছি নামিয়া চাচারে ধইরিয়া বাদে দরজা খুলছে কইতে দরজা খুলছে দরজা খুললে যে সম কইছে এই দিক ঢুক আমি ভাবছি এই দ্বারের ভিতরে নিয়ে বোধ গুলি করে মাইরালবো পরে আতো ধৈর্য আঙ্গরে যেতে কোন নল করে লই আইছে নালা আমি কই যেন কই নে পুলিশ একবারে অতটা বন্দুক লই আইছে আর কত ঘর ঘরে ধরে আর শীষ করে করে আইন নাই যেন তুললে দেয়া আঙ্গরে ভাড়াই দিছে এনু যদি শিক্ষার দিই তো মানুষ বাড়িব এন থেকে তো গুলি করে আঙ্গরে মাইরালবো জানের ভয়ে এইরম দৌড় দিছি বাবা এক দৌড়ে বস্তির ভিতরে গেছি আমি ভোর 5টার দিকে ঘুম থেকে উঠে শুনি যে আমাদের এলাকায় নাকি ভারতীয় নাগরিক পুশিন করেছে তবে আমি ওই জায়গা থেকে বাসা থেকে ঘুমে থেকে উঠে তাড়াতাড়ি করে উঠে ফ্রেশটা হয়ে আমি তখন এই জায়গায় আসি আসার পরে দেখি যে ভারতীয় নাগরিক আমাদের এলাকাবাসী সবাই আটক করে এক দোকানের এই জায়গায় মাসালে বসিয়ে রাখছে তো আমি আসলাম আসার পরে তাদের জিজ্ঞেস করলাম যে আপনাদের বাসা কই তারা বলে যে আমাদের বাসা আসাম তো তো তারা বলে যে আমাদের জোর করে বিএসএফ পাঠিয়েছে তো আমাদের বাচ্চা কাচ্চা আছে আমাদের ফ্যামিলি আছে আর একজন ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন মাস্টার প্রাইমারি স্কুলের টিচার ছিলেন তো তার নাম হচ্ছে মোহাম্মদ খায়রুল ইসলাম তো তিনিও বললেন যে আমরা বাংলাদেশে ইচ্ছা করে আসি নাই আমাদের বিএসএফ পুশিন করেছে আর খায়রুল ইসলাম যে তার নাম টিচারকে মারধর করে এবং কি তার চেহারার বিশ্রী অবস্থা করেছে হাতে পায়ে মুখে সব জায়গার মধ্যেই মেরে আর কি রক্তাক্ত অবস্থা করেছে তো আমরা সব দেখলাম পরে আমি বিজিবিকে খবর দেওয়ার পরে বিজিবি এখানে আসার পরে তাদের ভারতের নাগরিকদের মানে ভারতে পাঠানোর জন্য আবার তাদের সীমানায় নিয়ে আসা হয় সীমানায় নিয়ে আসার পরে বিএসএফ মানে পাল্টা হাওয়া করে আর কি মানে রাবার বুলেট ছাড়লো 3-4টা আর কি আমি এখানে আসছিলাম তো দেখছি